হ্যাঁ, ব্যানার তো হবেই। ব্যানার তো হবেই। সম্মানিত শিক্ষক মন্ডলী, সবার পক্ষ থেকে আমরা আজকে এই শহীদ মিনার প্রাঙ্গণে বলতে বাধ্য হচ্ছি যে আজকে আমরা টাকার জন্য নয়, আজকে আমাদের ইজ্জত, সম্মান এবং টিকে থাকার লড়াই। এই লড়াই শুধু টাকার লড়াই নয়, আমাদের অধিকারের লড়াই, আজকে আমার সম্মানের লড়াই। এই লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের গভর্নমেন্টের কর্ণকুরে পৌঁছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবশ্যই প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা স্বামীমান শাকিল কারিগরি কলেজ গোবিন্দগঞ্জ গাইবান্ধার পক্ষ থেকে সমস্ত শিক্ষক সংগ্রামী নেতাদের জানাই আমাদের শুভকামনা। আমরা এই দাবির সঙ্গে এখন প্রকাশ করছি এবং এই দাবি শিক্ষকদের প্রাণের দাবি, বাড়ি ভাড়া সহ জাতীয়করণ দাবি যতক্ষণ পূরণ না হয়েছে ততক্ষণ আমরা হরবন্ধে যাব না। আমরা আছেন সঙ্গে। সম্মানিত শিক্ষক ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা দূর দূরান্ত থেকে এই ঢাকা শহরে আসতে বাধ্য হয়েছি সাধারণ বাড়ি ভাড়ার জন্য। আপনারা জানেন এই বাংলাদেশে কোথাও সর্বনিম্ন ৫-৭ হাজারের নিচে কোনো বাড়ি ভাড়া নেই, অথচ আমাদের এই সরকার আমাদেরকে কতদিন থেকে যে ঠকাইতেছে তা আমরা কল্পনাও করতে পারি না। মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া দিয়ে আমাদের কাছ থেকে দিন রাত পরিশ্রম করে নিয়ে বাংলাদেশের ৯৭% শিক্ষার্থীকে পড়াশোনা করে নিচ্ছে, অথচ আমাদের কোনো মূল্য নেই এই দেশে। আজকে আমরা এসেছি মেডিকেল ভাড়া
এই জন্য আমি চলে একজন শিক্ষকের গায়ে হাত তোলা মানে সারা বাংলাদেশের শিক্ষকের গায়ে হাত তোলা। এর প্রতিবাদ করতে আমরা আজ এখানে আসছি। এবং আমাদের শিক্ষকের গায়ে হাত তুলতে এর বিচার অবশ্যই অবশ্যই করতে হবে, বিচার আমরা চাই, বিচার চাই না, বিচার চাই। তার সাথে আমাদেরকে যে দেওয়া হয় এটা কি আসলে কি আমাদেরকে যে দেওয়া হয় একদম দরিদ্রের মতো, তাই না? জি জি, একটা বিজ্ঞপ্তিকে কিন্তু আমরা এটা দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সমস্ত শিক্ষকদের আজকে 3 দিন ধরে চলছে। আমাদেরকে বারবার খবর দেওয়া হচ্ছে সচিবালয় থেকে 2 ঘন্টা করে 2 ঘন্টা করে। এই দেরি করার কারণ শিক্ষকদেরকে অবহেলা, প্রজ্ঞাপন দিতে দেরি করা মানেই শিক্ষকদেরকে আবারও অপমাননা করা। হবে পরিণতি এটা জানি না। আমাদের এদিকে অবস্থান ধর্মঘট করতে হবে। এই যে আমরা বুঝতেছি আমরা এখানেই থাকবো যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না পাবো, 20% আদায় না হবে, বাড়ির 1500 টাকা চিকিৎসা ভাতা আদায় না হবে। এবার আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সমস্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা। আমরা আজকে অতি দুঃখের সাথে বলতে হয়, আজ লাগাতার 3 দিন ধরে আমরা এখানে অবস্থান করছি। পুলিশের কিছু অসাধু লোক কতিপয় কিছু অসাধু পুলিশ শিক্ষকদের উপর নির্মমভাবে লাঞ্ছিত করেছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, যতক্ষণ পর্যন্ত ওই পুলিশ সদস্যের বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না হবে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল এবং 75% কর্মচারীদের উচ্চ ভাতা আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমরা আরো অতি দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের ভিতরে শিক্ষকদের ভিতরে কিছু শিক্ষকদের ভিতরে কোনো টালবাহানা করে নোংরামি করে আমাদের আন্দোলনকে চটসাৎ করার চেষ্টা করছে। তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান, শিক্ষকদের নিয়ে কোনো ঝিনিমিনি খেলবেন না। শিক্ষক জাতি আজ জেগে উঠেছে। আমাদের দাবি দাবাগুলো মেনে নিয়ে আমাদের এই কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দিন।